আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ খাজা মীর কাজী মুস্তাহাসান বিল্লাহ উর্ফে মাহমুদ হোসাইন চিস্তিয়া নকশেবান্দিয়া মাইজ ভান্ডারীর সংক্ষিপ্ত পরিচয় নিয়ে। তিনি আওলাদে রাসূল গৌরবময় পরিবারে জন্মগ্রহণ করেন এবং গাউসুল আজম বাবা ভান্ডারীর সহবতে মীর দাতা মীর ইয়াহিয়ার রক্তীয় উত্তরাধিকারী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। জন্ম ১৩১০ হিজরি ৮ জিলহজ, অনুলিপিতে ২৩ জুন ১৮৯৩, রোজ শুক্রবারে। পিতার নাম আব্দুল হাকিম এবং মাতার নাম সৈয়দা মীর কাজী মাহমুদা খাতুন। তিনি পিতামাতার ৪ সন্তানের মধ্যে একমাত্র পুত্র ছিলেন। জন্মের পূর্বে মায়ের স্বপ্ন ও পীরদের ইশারায় তার বিশেষ মর্যাদা ছিল। জন্মের কারণে তিনি হাজি মিয়া নামে হেতাব পেতে থাকেন, পরে কাজী সাহেব সম্মানসূচক নামে ডাকা হতো। শিক্ষা তৎকালীন সময়ে ভারতের বিখ্যাত দারুস সালাম ও কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে দ্বীনি তথা ফিকের পরীক্ষায় গোল্ড মেডেল লাভ করেন। অসংখ্য কিতাবের হাফিজ ছিলেন তিনি। গাউসুল আজম বাবা ভান্ডারীর নির্দেশে তিনি চট্টগ্রামের চন্দনপুরা দারুল উলুমে বিনা বেতনে ১২ বছর অধ্যয়ন ও খেদমত করেন। বাবা ভান্ডারীর আদেশে তিনি এখানে নিঃস্বার্থভাবে কাজ করেন। বায়াত মুফতিয়ে আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ কাজী দাতা মীর ইয়াহিয়ার ইশারায় তিনি দাস্তে বায়ত গ্রহণ করেন এবং তৎপরবর্তীতে রিয়াজত ও আধ্যাত্মিক সাধনায় নিবেদিত হন। রিয়াজত সাধনায় তার মায়ের বিশাল অবদান ছিল। মায়ের কঠোর ইবাদাত ও তাসবিহ তেলাওয়াতের কারণে তিনি উচ্চ বেলায়াতের মাকামে পৌঁছান এবং মা ছিলেন তার রিয়াজাতের অনন্য সহচরী। তার আচার আচরণ ও আধ্যাত্মিক অবস্থাকে দেখে তার পীর তাকে একমাত্র প্রধান খলিফা ঘোষণা করেন এবং নিজ মুখে তাকে মাহমুদ হোসেন বলে সম্বোধন করতেন। পৌরাণিক ও সামাজিক ভূমিকা চট্টগ্রামসহ পূর্ব পাকিস্তান ও বাংলাদেশের ক্লির উলামায়ে কেরাম তার সরাসরি পরামর্শে আসতেন। বহু মাসলার সমাধান ও রুহানি আলোচনা তিনি করেন। বৈবাহিক জীবন প্রথম স্ত্রীর সঙ্গে ১ পুত্র ও ২ কন্যা সন্তানের পর তিনি দ্বিতীয় বিবাহে ৪ পুত্র ও ১ কন্যা লাভ করেন। সন্তানেরা ছিলেন মুক্তার হোসাইন, আমজাদ হোসেন, আক্তার হোসাইন, আবুল হোসেন রুমি এবং উম্মুল খাইর হাসিনা। ওফাত তিনি ১৪১২ হিজরি ৭ জুমাদিউল আওয়াল, ইংরেজিতে ১৪ নভেম্বর ১৯৯১, রোজ বৃহস্পতিবারে বিস্মৃতিহীনভাবে ইন্তেকাল করেন। তার জানাজা ঐতিহ্যগতভাবে বড় লোকসমুন্নত মাঠে সম্পন্ন হয়। কারামত ও বিস্ময়কর ঘটনা ওফাতের আগে ও পরে অদ্ভুত দুর্ভাবনা ও কিটসার বর্ণনা আছে। কবরস্থান ও রৌজা শরীফে কুরআন খতম ও শরীর সম্পর্কিত অলৌকিক দর্শনের বহু ঘটনা বর্ণিত আছে। উত্তরাধিকার ও মাজার কাজী পরিবারের ঐতিহ্য ও মাইজ ভান্ডারীর তরিকার অনুপ্রেরণায় তার মাজার জামে মসজিদের পাশে অবস্থিত। তার স্মরণ ও বারকাতে বহু হুজুর ও মুরিদ ফায়েজ পেয়েছেন। শেষ কথা ও দোয়া আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনানি নালায়েন শরীফের সাদকায় হজরত মীর কাজী মুস্তাহাসান বিল্লাহ কাজী সাহেব কেবলার ফয়েজ ও বারকাত আমাদের সবার নাসিব করুন।